নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নায় সকলকে স্বাগত জানাই। আজ আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আচার কিন্তু অনেকেই অনেক রকমভাবে বানায়। তো আমি কিভাবে বাড়িতে এই মিক্স আচারটা বানিয়েছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আপনাদের। তো আচার বানানোর জন্য প্রথমে আমি মশলাটাকে রেডি করে নেব। সবকটা গোটা মশলা এখানে আমি একটা থালাতে রেডি করে রেখেছি। তো এখানে আছে কিছুটা পরিমাণ মৌরি, আর নিয়েছি কিছুটা পরিমাণ গোটা ধনিয়া, গোটা জিরে নিয়েছি, অল্প মেথি, আর এদিকে নিয়েছি সাদা আর কালো দু রকমের সরষে নিয়েছি, আর নিয়েছি রাঁধুনি মশলা কিছুটা পরিমাণ। এবার এই সব মশলাগুলো একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি খুন্তি করে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো মশলাটা, যতক্ষণ না মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসবে। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মশলা থেকে খুব সুন্দর আমার সেন্ট বেরিয়ে এসছে। এবার আমি গ্যাসটা অফ করে এটা নামিয়ে নেব। তো মশলাটা কিন্তু গুঁড়ো করে নিতে হবে। তো চলুন মশলাটা আমি গুঁড়ো করে নিই। আর এইদিকে এখানে আম আর নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, লেবু, আদা আর গাজর। তো এগুলো কিন্তু আমি ধুয়ে রেখেছি, আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার আমগুলোকে কেটে নেব। আর এইভাবে আচার বানালে কিন্তু আচার খারাপ হবে না, সারা বছর এইভাবে বানিয়ে খেতে পারবেন। আর আচারটা খেতে কিন্তু সত্যিই খুবই ভালো লাগবে। এইরকম মশলা আচার খেতে ভাত রুটি সবের সাথেই ভালো লাগে। আচারের জন্য আদাটা আমি কুচি করে লম্বা লম্বা কেটে নিয়েছি, আর রসুনগুলোকে এইভাবে একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। তো এখানে কাঁচা লঙ্কাটা কিন্তু আমি দেখুন থেতো করে নিয়েছি, অল্প একটু থেতো করে নিয়েছি। আপনারা চাইলে গোটা কাঁচা লঙ্কা দিতে পারেন বা কাঁচা লঙ্কাটা হালকা একটু চিড়েও দিতে পারেন। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 400 ml মতো সরষের তেল। তো আচারের এই তেলটা ভালো করে একটু গরম করে নিতে হবে। আমের এই মিক্স আচার বানিয়ে রোদে দেওয়ারও খুব একটা বেশি ঝামেলা নেই। পুরো রেসিপিটা আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। তো এখানে আমার তেলটা কিন্তু গরম হয়ে এসছে। তো ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে এই তেলটা একটু ঠান্ডা করতে দেব। তো ঠান্ডা হয়ে যাক। আর এই দিকে দেখুন এখানে আমি একটা বাটিতে আগে থেকে জল দিয়ে অল্প একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলটা ভিজে যাবার পর হাতে করে একটু চটকে তেঁতুলের বীজগুলোকে ফেলে দিয়েছি। এবার এই ফ্রাই প্যানের মধ্যে তেঁতুলটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এতে ভিনিগার। তো বড় চামচের ওই 2 চামচ মতো ভিনিগার দিলাম। ভিনিগারটা দিলে আচারটা কিন্তু খারাপ হবে না। এবার এই ভিনিগার দিয়ে একটু ফুটিয়ে নেব ভালো করে। তেঁতুলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প চিনি, খুব বেশি না, অল্পই দিলাম। চিনি দিয়ে একবার নাড়াচাড়া করে নেব। ব্যাস, এটা আমার হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। আর হ্যাঁ, আপনারা যদি মনে করেন এই আচার তেঁতুল না দিয়ে বানাবেন তো তাও হবে। তেঁতুল না দিয়ে বানালেও কিন্তু এই আচার যথেষ্ট ভালো হয়। তো এখানে দেখুন আমার কিন্তু তেলটা ঠান্ডা হয়ে গেছে অনেকটাই। এবার যা যা আমি কেটে রেখেছিলাম তো সবকটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার যে ভাজা মশলাটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম, তো দেখুন এই ভাজা মশলা সবটাই এই আচারের মধ্যে দিয়ে দেব। তবে হ্যাঁ, মশলার পরিমাণটা কিন্তু আপনি যতটা পরিমাণ আচার বানাবেন সেই হিসাবেই দিতে হবে। তো আমি এখানে আচারের জন্য পুরো ভাজা মশলাটাই দিয়ে দেব। আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা একটু থেতো করে দিয়েছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 প্যাকেট দিয়ে দিচ্ছি এখানে। তো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা কালার হবে আচারে। ছোট যে প্যাকেটগুলো হয় ওটাই দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বিট লবণ। তো এখানে আপনারা বিট লবণের বদলে নর্মাল লবণও দিতে পারেন, আপনারা রান্নাতে যে লবণ ব্যবহার করেন। তো বিট লবণ দিলে খুব সুন্দর একটা টেস্ট হয়। আর দিয়ে দিচ্ছি তেঁতুল, যে তেঁতুলটা আমি বানিয়ে রেখেছিলাম তো ওটাই এখন এতে দিয়ে দিচ্ছি। ব্যাস, আচারের মধ্যে সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে সব একসাথে মিশিয়ে নেব। আর এই আচার বানিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে খেলে ভালো লাগবে না। প্রথমে 4 থেকে 5 দিন একটু রোদে দিতে হবে, ওই 1.5-2 ঘন্টা মতো রোদে রাখলেই হবে। তো 4-5 দিন রোদে দিয়ে দিতে হবে বানানোর পর, আর খেতে হবে 14 থেকে 15 দিন পর।
তো আচারটা কিন্তু যদি কাচের বয়ামে রাখতে পারেন তাহলে ভালো হয়, তাছাড়া অন্য যে কোনো পাত্রেই রাখতে পারেন। এই আচার কিন্তু খারাপ হবে না, আপনি সারা বছর এইভাবে সংরক্ষণ করে রাখতে পারেন, ভালো থাকবে। তো এই আচার আমি এখন খাবো না, প্রথমে 4 থেকে 5 দিন একটু রোদে দিয়ে দেব, তারপর 14 থেকে 15 দিন পর এই আচার খাবো। তখন দেখবেন এই আচারে আলাদাই একটা টেস্ট চলে আসবে আর খেতে দারুণ লাগবে। তো আপনারা এইভাবে বাড়িতে মিক্স আচার বানিয়ে দেখবেন, দোকান থেকে না কিনে বাড়িতেই বানিয়ে খেতে পারেন, খেতে কিন্তু দারুণ হয় এই আচার। তো বন্ধুরা, আপনারা এইভাবে বাড়িতেই মিক্স আচার দোকানের মতো বানিয়ে ফেলুন, খেতে দারুণ লাগবে, ভাত রুটি সবের সাথেই খুবই ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, একটা লাইক করে যাবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের এই মিক্স আচারের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আবারও দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে, সবাই ভালো থাকবেন।